গল্পটি একটি আপেল গাছ ও একজন বালকের গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে শুনবেন। শোনার পরে দেখবেন আপনার জীবন অবশ্যই বদলে যাবে। অনেক দিন আগে থেকেই এখানে একটি বড় আপেল গাছ ছিল। একটি ছেলে এই আপেল গাছটিকে খুব ভালোবাসত। ছেলেটিও প্রতিদিন গাছের আশেপাশে এসে খেলা করত, গাছের ডালে উঠে বসত, আপেল পেড়ে খেত এবং গাছের ছায়ায় ঘন্টার পর ঘন্টা বসে ছেলেটি বিশ্রাম করত। ছেলেটি গাছটিকে সত্যিই খুব পছন্দ করত এবং ভালোবাসত। আপেল গাছটিও ছেলেটির প্রতি খুব খুশি ছিল। এইভাবে ছোট্ট ছেলেটি বড় হতে থাকে। কিন্তু হঠাৎ অনেক দিন ছেলেটি আর গাছের নিচে খেলতে আসে না। এমন করে কয়েক বছর কেটে গেল। তারপর একদিন ছেলেটি আবার গাছের কাছে আসলো। গাছটি ছেলেটিকে দেখে বলল, আমি সত্যি আনন্দিত যে তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। চলো আবার খেলা শুরু করো। কিন্তু ছেলেটি বলল, আমি আর আগের মতো বালক নই। এখন আমি আর ছুটে বেড়াই না এবং গাছের ডালে বসে খেলি না। আমি এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে আমার কিছু টাকার দরকার। গাছটি বলল, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, তাই আমি চাইলেও আমি তোমাকে টাকা দিতে পারবো না। যদি তুমি চাও, তুমি আমার সমস্ত আপেল সংগ্রহ করে সেগুলি বিক্রি করলে অনেক টাকা হবে। সেই টাকা দিয়ে তুমি তোমার পছন্দ মতো খেলনা ক্রয় করতে পারো। ছেলেটি আপেল গাছটির কথা শুনে খুব খুশি হলো। তারপর ছেলেটি আপেল গাছ থেকে সমস্ত আপেল একটি ব্যাগে করে নিয়ে সে চলে গেল। ছেলেটি সত্যি খুব খুশি ছিল এবং গাছটিও ছেলেটির সুখ দেখে খুশি হয়েছিল। তারপর কয়েক বছর ধরে ছেলেটি আর আপেল গাছটির তলায় আসে না। সে কারণে গাছটি দুঃখজনক ছিল। তারপর হঠাৎ একদিন ছেলেটি গাছের কাছে ফিরে এলো। ততক্ষণে সে পূর্ণ যৌবন প্রাপ্ত। গাছটি তখন ছেলেটিকে দেখে সত্যি খুবই খুশি হয়েছিল। তিনি ছেলেটিকে আবার গাছের সাথে খেলতে বললেন, কিন্তু ছেলেটি বলল, এখন তার সেই সময় নেই। তিনি এখন সত্যিই ব্যস্ত। তাকে এখন একটা ঘর করতে হবে, এজন্য গাছের সাহায্য দরকার। তখন গাছ বলল, আমার তো কোনো ঘরবাড়ি নেই, কিন্তু তুমি চাইলে আমার কিছু ডাল কেটে নিয়ে সেগুলো দিয়ে একটা ঘর করতে পারো। ছেলেটিও গাছের সব ডাল কেটে হাসি মুখে বাড়ি চলে গেল এবং একটি ঘর বাঁধল। এখন গাছের দিকে ফিরে তাকায় না। ছেলেটির আনন্দে গাছটিও সত্যি খুশি ছিল। এরপর অনেক দিন ছেলেটিকে গাছের গোড়ায় দেখা যায়নি। গাছটা আবার একা হয়ে গেল। অনেক দিন পর গ্রীষ্মের একটি ঝাঁঝালো গরমের সময় গাছের গোড়ায় ছেলেটি আবার আসলো। ততদিন ছেলেটি তার যৌবনে পা দিয়েছে। জীবন টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছিল। গাছটি ছেলেটিকে দেখে সত্যি খুশি হয়েছিল এবং তার সাথে আবার খেলতে বলেছিল। কিন্তু ছেলেটি বলল, আমার এখন খেলার সময় নেই। আমি বড় হয়েছি। জীবনের যুদ্ধে লড়তে লড়তে আমি ক্লান্ত। আমি ক্লান্তি কাটানোর জন্য আমাকে এখন মাছ ধরতে যেতে হবে, কিন্তু আমার কোনো নৌকা নেই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? তখন আপেল গাছটি বলল, তুমি আমার থেকে কিছু গাছ কেটে একটি নৌকা তৈরি করতে পারো, তুমি যদি চাও। গাছের এমন পরামর্শে ছেলেটির চোখ আনন্দে ঝলমল করে উঠল। আর ছেলেটি গাছের কিছু অংশ কেটে নিয়ে সুন্দর একটি নৌকা বানিয়ে মাছ ধরতে চলে গেল। এরপর বেশ কিছু বছর ছেলেটি গাছের কাছে আর আসে না। তারপর হঠাৎ একদিন ছেলেটা গাছের কাছে ফিরে এলো। ছেলেটাও এখন জীবনের শেষ প্রান্তে। এখন সে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু গাছ এখনো সুস্থ হয়ে আছে। গাছটি এখন দুঃখী ছেলেটি অর্থাৎ এই বৃদ্ধ লোকটিকে দেখে বলল, তোমাকে দেওয়ার মতো এখন আমার আর কিছুই নেই, আপেলও নেই। তখন ছেলেটি অর্থাৎ বৃদ্ধ হেসে বলল, আমার এখন আপেল খাওয়ার দাঁত নেই। আবার গাছটি বলল, আমার কাছে আর কোনো ডালও নেই যে তুমি যার উপর তুমি চড়বে এবং বসবে। তখন ছেলেটি অর্থাৎ বৃদ্ধ বলল, গাছের ডালে ওঠার মতো আমার বয়স নেই, এখন আমি আর গাছে চড়তে পারি না। গাছটি তখন ছেলেটিকে অর্থাৎ বৃদ্ধকে বলল, সত্যি
এখন মৃত শিকড় ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই অবশিষ্ট নেই। তখন ছেলেটি অর্থাৎ বৃদ্ধ বলল, আমার এখন কোনো আপেল, গাছের ডাল, নৌকা, খেলনা এসব কিছুর আর আমার দরকার নেই। আমি শুধু একটা বিশ্রামের জায়গা চাই, যেখানে বসে বসে আমার অসংখ্য কৃতিত্বের হিসাব মেটাতে পারি। তাই এই মৃত গাছের শিকড়ই এর জন্য আদর্শ জায়গা। তারপর সেখানে বসলো এবং জীবন আমাকে কি দিয়েছে এবং কি করা হয়নি এর হিসাব লাগাতে লাগলো। তখন গাছটি ছেলেটিকে অর্থাৎ বৃদ্ধকে দেখে খুব খুশি হলো। আনন্দ ঝড়ের কবলে পড়ে আমরা জীবনে কত ব্যস্ততা, কত আশা, কত আকাঙ্ক্ষা নিয়ে বাঁচার চেষ্টা করি। আর আমিও যেমন প্রয়োজনের সময় আপেল গাছের কাছে যা চেয়েছি তখনই তাই পেয়েছি, কিন্তু সব কিছু পাওয়ার পরেও আমার প্রিয় আপেল গাছটির কাছে কোনোদিন জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো এবং তোমার কি প্রয়োজন। শুধু আমি তার কাছ থেকে শুধু নিয়েছি, আর সে আমাকে হাসি মুখে দিয়ে গেছে আর দিয়ে খুশি হয়েছে। আমাদের সকলের জীবনে একই রকম একটি আপেল গাছ রয়েছে এবং এটি আমাদের পিতামাতা। এখন গাছের নৈবেদ্যের সাথে আমাদের পিতামাতার তুলনা করুন। আপনি কতটা ব্যস্ততা তা নয়, আপনি আপনার পিতামাতার সাথে কতটা সময় কাটিয়েছেন, আপনি তাদের জন্য কি করছেন তাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইকস এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।